সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতি এই নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফুলবাড়ী উপজেলা শাখার আজকের এই সমাবেশ। সম্মানিত আমরা বলে দিতে চাই, পিয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, করতেই হবে। পিয়ার নির্বাচন বাস্তবায়ন ছাড়া কোনো বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশের ৩৩টা দেশি দল যারা সবাই পিয়ার পদ্ধতির দাবিতে সবাই সোচ্চার এবং একমত হয়েছে। শুধুমাত্র একটি দল যাদের চক্রান্ত আজীবন ক্ষমতায় থাকা, তাদের কাছে পিয়ার পদ্ধতি অপছন্দনীয় হয়েছে। আপনারা কি পিয়ার পদ্ধতি চান কিনা? আমি একটু ব্যাখ্যা দিতে চাই। পিয়ার পদ্ধতি এই পর্যায়ে যতদূর পর্যন্ত মাঠের আওয়াজ পৌঁছেছে, আমি একটি বিষয়ে কথা বলেই আমার মেহমানকে বক্তব্য দেওয়ার জন্য কথা বলছি। সম্মানিত জনতা ও এলাকাবাসী, পিয়ার পদ্ধতি হলো, মনে করেন এই আসনের মধ্যে 4,20,000 ভোটার রয়েছে। কতগুলো ভাই? একটি দল পেয়েছে 2,20,000, আর একটি দল নিকটতম সে পেয়েছে 2,19,900। একটা ভোটের জন্যই এই পিছনের যে দলটি সে আর ফুলি উঠতে পারল না, ঠিক কিনা? যারা এক ভোট কম পেয়েছে 2,19,900 ভোটার, এই ভোটাররা মনে করে আমাদের ভোট গুলা পৌঁছে গেছে, ঠিক কিনা? ভোট পিয়ার পদ্ধতিতে ভোট পৌঁছবে না। পৌঁছবে কি? যদি একটি বিষয়ে সিদ্ধান্ত হয় সমস্ত দলের মতামতের ভিত্তিতে 1 লাখ ভোট হলেই একজন সংসদীয় আসন পাবে, তাহলে 10,000, 20,000, 15,000, 50,000 গোটা বাংলাদেশে যদি এইরকম 30টা অর্থাৎ 300টা আসনে 10,000 করে যদি ভোট পায়, ওই ছোট দল কমপক্ষে 3 জন সংসদের মধ্যে তারা এমপি হিসেবে আসন পাবে। অনেক দল আজীবন সংসদে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, পিয়ার পদ্ধতিতে কোন দল কি বাদ যাবে সংসদের মধ্যে? তাহলে ওই সংসদ হবে কার্যকর, এই সংসদ হবে জাতীয় সংসদ, এই সংসদ হবে সমন্বিত সমস্ত দলের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সমস্ত দল নিয়ে একটি জাতীয় সংসদ চলবে। সম্মানিত ভাইরা, কোন দলের এমপি সংসদে আছে, যদি 2-1টা পাটা পুরুষ বাইরে করে, এটা মানিয়ে স্পিকার বলবে, এই তুমি সংসদ থেকে বাইরে ওটা থামা হবো, ঠিক কিনা? এই ভিত্তিতে জামাত ইসলামী পিয়ার পদ্ধতি চালু করেছে। বিশ্বের অধিকাংশ দেশের মধ্যে পিয়ার পদ্ধতি চালু হচ্ছে। পিয়ার পদ্ধতি চালু হলেই একটা উপজেলায় একদিন মাত্র সমস্ত দল সরকারি ব্যবস্থাপনায় কথা বলবে, কোনো আর টাকা খরচ করতে হবে না। পিয়ার পদ্ধতি চালু হলেই ভোট ডাকাতি, লুণ্ঠন, রাহাজানি, ছিনতাই, এটার কি সুযোগ থাকবে? আর কোনো সুযোগ থাকবে না। আমি একটি কথা বলতে চাই, আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিন্দুদের শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। 2024 সালের 5ই আগস্টের পরে, অর্থাৎ গত বছর আমরা যে দায়িত্ব নিয়ে মসজিদ, মন্দির এবং যেখানে দুর্গাপূজা হয়েছিল আমরা দায়িত্ব নিয়ে যেভাবে সেবা করেছি, আমরা এবারও এই দেশের সংখ্যালঘু নয় অমুসলিম ভাইদেরকে এই নিরাপত্তা দিতে চাই। কারা কারা নিরাপত্তা দিবেন হাত তুলে
ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এই পর্যায়ে আজকের এই উপজেলা পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ